পদ্মা, লালা দীর্ঘ পরিশ্রম করে পদ্মা এখন ক্লান্ত, কিন্তু আমার মন যে অপেক্ষা মানছে না। বাঁধন হারা বন্যার মতো ঝাঁপিয়ে পড়তে চাইছে আমার পুণ্যতীর্থ সেই কেন্দ্রপল্লের বুকে। পদ্মা, পদ্মা এসে গেছি কবি, এসে গেছি। চলো এবার তোমার তীর্থক্ষেত্রের দিকে এগিয়ে চলো। চলো চলো পদ্মা চলো। ওই ওই দেখো, ওই সামনে আমার কেন্দ্রবিল্ল। জানো পদ্মা, আজ কতদিন পরে আমার মায়ের শ্যামল মূর্তি আমি দু চোখ ভরে দর্শন করবো। তোমার আনন্দ হচ্ছে না? পারে আনন্দ হবে না? পতিগৃহ যে নারী জীবনের স্বর্গ, এতদিন পর সে স্বর্গে প্রবেশের অনুমতি পেলাম, আর আমার বুঝি দুঃখ হবে? প্রথমেই আমি গীত গোবিন্দ রচনা সমর্থন করে করবো, তখন সাবধান কিন্তু। হ্যাঁ, সংসারের কাজ আছে বলে আমার কিন্তু অপচয় করে দিও না সময়। না গো মশাইরা, অত কাচাকিরি নিয়ে আমি নই, সংসারে সব দায়িত্ব আমার। তাই নাকি? হ্যাঁ গো মশাই, তোমার সংসারকে আমি সুন্দর করে সাজিয়ে তুলবো। না না, ঐশ্বর্য দিয়ে নয়, ভালোবাসা দিয়ে। কুটিরের দুপাশে রচনা করবো আমি মাধবী কুঞ্জ, তার মিষ্টি গন্ধে ভরে উঠবে আমার স্বপ্নের নীল। অঙ্গনের এক পাশে গড়ে তুলবো আমি তুলসী মঞ্চ, তুমি সন্ধ্যাবেলায় তার মূলে জেলে দেবে মঙ্গল প্রদীপ। কাক ভরে সুমিষ্ট কণ্ঠে সুর তুলে আমি যাব গঙ্গার ঘাটে স্নান করতে। কবি চুপ করো। কি হলো? ওকে কিসের ডাক? কিসের ডাক? কেন তুমি তোমার বলো কবি? কবি ওই দেখো কবি, দক্ষিণী কেমন বিশ্ব দর্শন ফোনে তুলে আছে। ওই শোনো, সেই কালকিনি কেমন আত্মনাদ করছে। কবি আজকে যাত্রা তুমি এখানে স্থগিত রাখো। কি হয়েছে? কি হয়েছে পদ্মাবতী? তুমি এমন চঞ্চল হয়ে উঠলে কেন? তুমি কেন বুঝতে পারছো না কৃষ্ণের ইঙ্গিত? পথে নিশ্চয়ই কোনো বিপদের আশঙ্কা আছে, তাই আমার অনুরোধ। তুমি এত চঞ্চল হচ্ছ কেন পদ্মাবতী? এত চঞ্চল হচ্ছ কেন? পথ তো সামান্য, তাছাড়া তো সমরসিংহ কথা দিয়েছে বাংলায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে সব দায়িত্ব তার। কৃষ্ণের ইঙ্গিত কেন তুমি বুঝতে চাইছো না কবি? তোমার আদেশ এই আমার কাছে দুর্লভ পদ্মাবতী। তুমি যখন চাইছো না, আর যাত্রা এখানেই স্থগিত। তুমি তুমি তোমার পদ্মাবতীকে এত বিশ্বাস করো? অবিশ্বাসের অন্ধকার পেরিয়ে আজ যে তোমাকে আমি বিশ্বাস করতে শিখেছি, আজকে আমার ভুল হয়। তাই শুধু এই জীবনের নয়, এই প্রাণে আমি কাব্য লিখবো আর মনের সুখে গাইব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেব। অরণ্যের বুকে অন্ধকার নামছে, ঝিঝি ডাকছে, হিংস্র শব্দের গর্জনে বনস্থলী কেঁপে কেঁপে উঠছে। অতিথিরা বিদায় নিয়ে ওই তো জয়দেব তরু মূলে নিদ্রাচ্ছন্ন। ঘুম নেই দুজনের চোখে, এখানে আমি আর ওখানে স্বামী সেবারত পদ্মাবতী। কোনটা আগে করবো? জয়দেবকে হত্যা নাকি পদ্মাবতীকে অপহরণ? পদ্মাবতীকে অপহরণ নাকি জয়দেব? ওই তো জয়দেব উঠে দাঁড়িয়েছে, ধীরে ধীরে এগিয়ে গেছে। আগে পথের কাঁটা সরিয়ে দিই, তারপর করব আমার সৌভাগ্য সচিকে উত্তর। পদ্মা, না না, পদ্মাকে এখন ডাকবো না। পদ্মা সিধা পুরী থেকে পদব্রজ এসে পদ্মাবতী এখন গভীর নিদ্রায় নিদ্রিত। কিন্তু কিন্তু তৃষ্ণায় যে আমার বুকের ছাতিটা ফেটে যাচ্ছে। কোথায় এখন আমি কি করি? কোথায় আমি একটু পিপাসার জল পাই? কোথায় যাবো? কোথায় গেলে আমি একটু পিপাসার জল? ওই তো কুলু কুলু তারে পতিত পাবনী গঙ্গা বয়ে যাচ্ছে। আমি যাই ওই পতিত পাবনী গঙ্গা থেকে আমি জলকে পিপাসা
নিবারণ করি, আমি পিপাসা নিবারণ করি। জয় মা। না না, পথশ্রমে বড়ই ক্লান্ত কবি, নিদ্রা ঘরে বারবার জল জল বলে চিৎকার করছে। তাই তো সম্মুখে সরোবর থেকে আমি কবির জন্য জল নিয়ে এসেছি। কবি, কবি, ওকে কবি আমার আর্তনাদ করছে কেন? আমার কবি, 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 কবিকে আর পাবে না পদ্মাবতী। জমিদার মশাই আপনি? আমি জানি তো, এই তরবারি আমি আঙুল বসিয়ে দিয়েছি জয়দেবের বুকে। আমার হাত থেকে বাঁচাতে এখন আর কেউ নেই। মানে আমার কবিকে, আমার কবি, না না, আমার কবি, কবি, একটু জোর। আমি জল নিয়ে যাচ্ছি কবি, আমি জল নিয়ে যাচ্ছি। তোমার কাছ থেকে তোমার পদ্মাবতীকে কেউ সরিয়ে দিতে পারবে না। আমি জল নিয়ে যাচ্ছি। ও ছাড়ো দস্যু। যাবে কোথায়? পথ তোমার একটাই, সে হলো আমার গৃহের পথ। বলছি, আমার কবিকে ছেড়ে আমি কোথাও যাবো না। কবির সঙ্গে আমার জীবন মরণ এক সত্যি কথা। কবি বাঁচলে আমি বাঁচবো, কবি বললে আমি বলবো। ছাড়ো, ছাড়ো বলছি। নিজের মুষ্টিকে এত সহজে শীতল করা যাবে না সত্যবতী। স্বেচ্ছায় আমি তোমাকে এতদিন নিয়ে যেতে পারিনি, আজ বল প্রয়োগ করে নিয়ে যাবো না। কোথা তুমি দর্পহারি মধুসূদন, কোথা বিপদ ভঞ্জন নারায়ণ, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো, রক্ষা করো। এ হাসি তোমার থাকবে না দস্যু। প্রভু কৃষ্ণ, তোমার আদেশে আমি কবির সেবা করতে এসেছিলাম। সেই সেবার সুযোগ থেকে তুমি আমায় বঞ্চিত করবে দয়াময়। তুমি কোথায়? তুমি কবি, আমি আসছি কবি, কবি। উত্তেজনার বশে আমি আমার পদ্মাবতীকে হত্যা করে ফেললাম নাকি? ওই দেখি তো। না, অজ্ঞান হয়ে গেছে। বুঝছি তো, এই দেহটাকে কোনো ক্রমে আমার এই অশ্বপৃষ্ঠে তুলতে পারলে এত ডাকছি তবু তো পদ্মার সাড়া পাচ্ছি না। তবে কি দুর্বৃত্ত দল পদ্মাবতীকে অপহরণ করে নিয়ে গেছে? না, পদ্মা, পদ্মা, পদ্মা। আলু আলু লাড়ি তো, লাড়িটা কে? পদ্মাবতী,
নিষ্ঠুর হতে পারে না। তুমি যে বাংলার গৌরব কবি, তোমার পরিবর্তে যদি আমার জীবনটাই যেত। কবি কবি খুব ব্যথা না কবি, কিন্তু এই হতভাগিনী যে দেওয়ার মতো কিছু নেই। সেবা দিয়ে তোমার ব্যথা আমি ভুলিয়ে দেব। দিন রাত ছায়ার সঙ্গিনী হয়ে তোমার হাতের অভাব আমি দূর করে দেব কবি। অভাব নয় পদ্মাবতী, অভাব নয়, শুধু অপেক্ষা। আমি যে গীত গোবিন্দ রচনা করতে পারবো না পদ্মাবতী। কবি দুঃখ করো না কবি, তুমি শ্লোক রচনা করো, আমি তা লিপিবদ্ধ করব। দুঃখ না এলে দুঃখ হরণ মধুসূদনকে যে চেনা যায় না। ওই শোনো কবি, বাঁশির সুরে আবার আমাদের ডাকছে। চলো কবি চলো, আর ভয় নেই, আর ভয় নেই কবি, চলো। দুঃখের বোঝা ভগবান তোমার কাছেই দিয়েছে। চলো তো এই দুঃখ নেই, আমরা ফিরে যাই আমাদের কেন্দ্রবিন্দুর বুকে। চলো পদ্মাবতী, তাই চলো। আমার জয়দেব বউনে ঘরে ফিরে আসছে। এত বড় সংবাদ কোথায় পেলি ভাই? বল না, কোথায় পেলি? সেনাপতি চন্দ্রসেন সে তো সংবাদ দিয়েছে, তাই যুবরাজ যুদ্ধ স্থগিত রেখে আমাকে তোমার কাছে খবর দিতে পাঠিয়েছে। শুধু খবর দিলেই হবে? বউ ভাতের আয়োজন করতে হবে না? দিনুটা যে কোথায় গেল? দিনু, ওরে ওয়া দিনু, দিনুদা গায়ের লোকে নিমন্ত্রণ করতে গেছে। হ্যাঁ, আর যুবরাজ মশাই সে তো ভোজের আয়োজন করছে। ও বলা বলা তো সব অবস্থা সারা, আর আমি এখনো চুপচাপ বসে আছি। আমি বলে দিচ্ছি বৌঠান, প্রথমে পাড়ার এদের খবর দিন, আর তারপর বলন টালের সাজাবার ব্যবস্থা করুন। থাক থাক, আমাকে বিপদে ফেলে খুব মজা দেখা হচ্ছে, তাই না? ঠিক আছে, দিন পেলে আমি আর সব তুলে নেব। তার মানে জয়দেবের বউকে বরণ করে ঘরে আনার পর আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। বৌঠান, তুমি যতই চালাই খাও না কেন যায়, আমার চোখে কিন্তু ফাঁকি দিতে তুমি পারবে না। আর বউ তোমার চোখের সামনে আছে, শুধু বরণের অপেক্ষা। ছি 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 ছি। যাচ্ছ কোথায় অশ্রু? কেন এই বাড়িতে কি কাজের অভাব? কিন্তু তার পূর্বে আমার যে একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি ছিল, বেশ তো করে ফেলুন। কথা দিয়েছিলাম কবিকে ফিরে পেলে তোমাকে দেবো আন্তরিক উপহার। তাই আজ আমি তোমাকে সম্মানিত করলাম। এ আপনি কি করলেন যুবরাজ? এ আপনি কি করলেন? আমার বরণমালা পরিয়ে দিলাম। কিন্তু সামান্য কর্মচারীর গলায়, মেয়ের গলায় আপনি এই বরমাল্য পরিয়ে দিলেন। আজ নয় কাল একদিন আপনার পিতার সঙ্গে আপনার মিল হবেই। সেই দিন কিন্তু রাজবাড়ির কেউ আমাকে সম্মান দেবে না, কেউ মেনে নেবে না। কেউ না নিলেও আমি তো তোমাকে অসম্মান করতে পারি না অশ্রুলেখা। কবি জয়দেবের ভাবধারায় দীক্ষিত আমি। কৌলিন্য প্রথার মূলে আঘাত করার এত বড় সুযোগ আমি কি নষ্ট করতে পারি? যুবরাজ, জীবনের কষ্টি পাথরে আমি তোমাকে যাচাই করে নিয়েছি অশ্রুলেখা। তোমার মতো নারীকে সহধর্মিনী হিসেবে পাওয়া মহাভাগ্যের কথা। এই তো লক্ষ্য কথা, আর এক কথা বৌঠান গো, এই একটু আদা জল খেয়ে এসো, দুটো বউকে বরণ করতে হবে। এই লজ্জা পাচ্ছ দিদিমণি? আর আমার তারিখে দু হাত তুলে নাচতে ইচ্ছা করছে। একদিকে জয়দেব আর একদিকে অজয়দেব। আরে কাকে ছেড়ে কার বউকে আপ্যায়ন করি? আগে জয়দেবের বউকে আপ্যায়ন করি না সুজেন্দ্রদা। শুধু রুৎকল থেকে কবি পথশ্রম সহ্য করে ফিরে আসছে, চলো আমরা সবাই তাকে আপ্যায়ন করে নিয়ে আসি। বেশ তো যুবরাজ, দেরি না করে চলুন আমরা সবাই মিলে। তাই তো যুবরাজকে তো তাই তো কবিকে তো দেখতে পাচ্ছি না। ওই তো কে? কবি।
দুর্বৃত্তের হাত আমি হারিয়েছি তিরোদা। হতে পারে না, এ হতে পারে না। কাঁদছো কেন করালি? তোমার আমার ফুলের মতো অঙ্গে কে এত বড় আঘাত করলো ভাই? আমি যে কত আশা করে তোমার জন্য বরণ ডালা সাজিয়েছিলাম। কাঁদছো কেন করালি? ওই অলক্ষী অপয়া বউকে বরণ করে ঘরে নিয়ে এসো। দাদা ওকে আমি তোমার দুটি পায়ে পড়ি, অত বড় নিষ্ঠুর কথা তুমি বউকে বলো না। না বলবো না, এই অলক্ষীকে এ বাড়িতে ঠাঁই দিলে আমার ভিটে বাড়ি সব চাটি হয়ে যাবে। কোথা কৃষ্ণ, তুমি রক্ষা করো প্রভু, তুমি রক্ষা করো। তুমি চন্ডাল। চুপ করো তিরোদা, তুমি চুপ করো। উনি ভুল তো কিছু বলেননি। দুর্ভাগ্য সারা জীবন আমার পেছনে ছায়ার মতো ঘুরেছে। দেবতার সেবা করার অধিকার আমি পাবো কেন? আমার মতো অলক্ষীর স্থান এই ঘরে নয়, পথে। কোথায় যাচ্ছিস ভাই? এটা তো শ্বশুরের ভিটে। তুই কার কথায় তুই এই ভিটে ত্যাগ করবি? করালি, এখনো বলছি ওদের বের করে দে। আমি তো তোমার মতন নই। এসো ভাই এসো, আমি নতুন করে বরণ ডালা সাজিয়ে তোমাকে বরণ করে ঘরে তুলে নেব। এসো। না, আমার বাড়িতে এই অনর্থ করতে আমি দেবো না। বড় জয়ে, আমি তোমার গুরুজন, আমি বলছি এই অলক্ষী অপয়া রানীকে এই বাড়ি থেকে দূর করে দাও। তুমি ঠিক বলেছো দাদা, তুমি ঠিক বলেছো। পদ্মাবতীর মতন মেয়েকে সত্যি এ বাড়িতে মানায় না। কবি, হ্যাঁ যুবরাজ, তাই তো পদ্মাবতীকে নিয়ে আমি এই গৃহ ত্যাগ করছি। কোথায় যাবি ভাই? কার কথা তুই এই সাত পুরুষের ভিটে ত্যাগ করবি? সাবধান করালি, এই কুলাঙ্গারের সঙ্গে কোনো সম্পর্ক তুই রাখবি না। ওদের সঙ্গে আজ থেকে আমার সম্পর্ক শেষ। আয় চলে। ঠাকুর মশাই, না, তোমার ওই পাপের ঘরে আমি ঢুকবো না। তোর বাপ ঢুকবে। ঘরে দরজা বন্ধ করে ফেলে রাখবো। ঠাকুর মশাই, যুবরাজ, আমার ফ্যামিলিকে আমি শাসন করব, তুমি এর মধ্যে কথা বলবে না। আয় করালি, চলে আয়। জয়দেব, যা যা, এগিয়ে যা ভাই, এগিয়ে যা। তোর নারায়ণকে আমি রোজ ফুল জল দেব। পদ্মাবতী, দুঃখ করিস না ভাই। বরণ করতে না পারলো আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাচ্ছি ভাই। তোর খ্যাতিতে একদিন এই সারা বাংলা ভরে যাবে। তুই সুখী হবি ভাই, তুই সুখী হবি, তুই সুখী হবি। কবি কি ভাবছো? ভাবছি রাজশক্তি আমাদের সঙ্গে শত্রুতা করেছে। সমর সিং এর কথাও সব মিথ্যা। ভালোই হয়েছে যুবরাজ, ভালোই হয়েছে। আমার কৃষ্ণ যে আমাকে আরো আপন করে নিয়েছে। না কবি না, আমার জন্য তুমি এই দুঃখের বোঝা মাথায় তুলে নিও না কবি। পদ্মাবতী, আমি জানি কবি, রাজশক্তি যে তোমার সঙ্গে নতুন করে শত্রুতা করবে, কিন্তু তারা তো কোনোদিনই কবিকে মেনে নিতে চায়নি দেবী। সাত পুরুষের ভিটে আমার জন্য ত্যাগ করতে হবে। আমরা নতুন বাড়ি বানিয়ে দেব, সমাজে কবির স্থান হবে না। আমরা নতুন সমাজ গড়ে তুলব দেবী। যুবরাজ, অজয়ের তীরে কবির জন্য নতুন আবাস তৈরি করব। আর শক্তির দম্ভকে তুচ্ছ করে ভক্তির প্লাবনে সে আবাস তোমরা পরিপূর্ণ করে রাখবে। আর শাসনে শোষণে জরাজীর্ণ এ সমাজ ত্যাগ করে আমার মতো লক্ষ লক্ষ মানুষ যোগ দেবে সেই ভালোবাসার মন্দিরে। যুবরাজ, তাহলে চলো চলো সবাই মিলে আমরা সেই কৃষ্ণের গুণগান করি। কৃষ্ণাম সারা নামে গচ্ছামি
ধর্মং শরণম গচ্ছামি, কৃষ্ণং শরণম গচ্ছামি, ধর্মং শরণম গচ্ছামি। নতুন ভারত গড়ি, নতুন সমাজ, নতুন মানুষ গড়ি, জীবে সেবার কাজ। নতুন মানুষ গড়ি, নতুন সমাজ, নতুন মানুষ গড়ি, জীবে সেবার কাজ। কৃষ্ণং শরণম গচ্ছামি, ধর্মং শরণম গচ্ছামি, কৃষ্ণং শরণম গচ্ছামি, ধর্মং শরণম গচ্ছামি। নতুন সমাজ, নতুন সমাজ। রাজা লক্ষণ সেনকে অপমান করে জয়দেব অজয়ের তীরে নাকি নতুন সমাজ গড়ে তুলেছে। প্রজারা সেই সমাজে দলে দলে যোগ দিচ্ছে। এ কি সত্য না বৈষ্ণবদের রটনা? রটনা নয় মহারাজ, অজয়ের তীর থেকে এইমাত্র আমি সরজমিনে তদন্ত করে আসছি। এই তদন্ত করেছে সুলেমান খাঁ? দেখলাম জয়দেবের জন্য বাসস্থান নির্মাণ সম্পূর্ণ হয়ে গেছে। আর সেই নবনির্মিত বাসস্থানে যুবরাজ এক অজ্ঞাত কুলশীলা নারীর চন্দন বন্দনা করছেন। সেই অজ্ঞাত কুলশীলা নারী জয়দেবের সাধন সঙ্গিনী পদ্মাবতী। পদ্মাবতী? হ্যাঁ মহারাজ, ধর্মের ভেগধারী জয়দেব বাংলার বুকে আবার নতুন করে স্বেচ্ছাচার শুরু করেছে। সমাজ সংস্কারের নামে মক্ষিরানী পদ্মাবতী বৈষ্ণব কুলকে করছে অবাধ মধু বিতরণ। চুপ করো, প্রতিশোধ নেব আমি, অপমানের উপযুক্ত প্রতিশোধ। এই জয়দেব আর অজয়কে আমি। শুধু অজয় জয়দেব নয় মহারাজ, আগে পদ্মাবতী। পদ্মাবতী? হ্যাঁ মহারাজ, রূপবতী পদ্মাবতীর আকর্ষণেই তো জয়দেবের কুটিরে এত জনসমাগম। তার রূপের মোহে রাজ্যের মানুষ পাগল, তার কণ্ঠ সঙ্গীতে লক্ষ লক্ষ লোক মাতাল। তাই নয় সুলেমান খাঁ, যথেষ্ট চতুরা এবং বুদ্ধিমতী সে। আনন্দ করো লক্ষণ, আনন্দ করো। আমি আরো একটা আনন্দের সংবাদ নিয়ে এসেছি। কি আনন্দ সংবাদ? দক্ষিণানী পদ্মাবতী খুব শীঘ্রই যুবরাজ অজয় সেনের শুভ বিবাহ দেবে। অজয়ের বিবাহ? হ্যাঁ, যুবরাজ অজয়ের বিবাহ। আর কার সঙ্গে জানো? অকলিন অপাঙ্ক্তেও ওই গজানন্দ ফাদারের কন্যার সাথে। আমি আপনাকে পূর্বেই সাবধান করেছিলাম মহারাজ, সেদিন যদি আমার কথায় কর্ণপাত করতেন। সময় এখনো যায়নি সুলেমান খাঁ, যাও সৈন্য সজ্জা করো। সমাজ চূর্ণ বিচূর্ণ করে যদি বাধা দেয় বৈষ্ণবদের হত্যা করবে। আর পদ্মাবতী, আদেশ দিন মহারাজ, পদ্মাবতীর আমি চির নির্বাসনের ব্যবস্থা করি। না, নির্বাসন নয়, আমি পদ্মাবতীর হত্যার আদেশ দিলাম। উচ্চারণ করবেন না মহারাজ, উচ্চারণ করবেন না। মা পদ্মাবতী মূর্তিমতী ভগবতী, তাই তার সঙ্গে শত্রুতা করলে আপনার বাংলার সিংহাসন যে পথের ধুলায় মিশে যাবে। তাই এখনো সময় আছে, আমার কথা শুনুন, আপনার ভুল আপনি সংশোধন করুন। তার পূর্বে তুমি অসংযত হও মহারানী। আমি আমার স্বামীর সঙ্গে কথা বলছি গুরুদেব, স্বামীর সঙ্গে? আপনার সঙ্গে নয়। স্বামীর সঙ্গে কথা বলবার জন্য রাজ অন্তঃপুর আছে রাজলক্ষ্মী। সুলেমান খাঁ মহারাজ, যাও। যথা আদেশ। না না, এই অন্যায় পথে আপনাকে আমি কিছুতেই চলতে দেব না। রাজলক্ষ্মী স্মরণ রেখো, ধর্মের সম্মান রক্ষা করতে আমি বজ্রের চেয়েও কঠিন হতে পারি। পুত্রকে ত্যাগ করেছি, প্রয়োজনে তোমাকেও ত্যাগ করব। তাই করুন মহারাজ, তাই করুন, আপনি আমাকে ত্যাগই করুন। তবু তবু আপনি আপনার শুভবুদ্ধিকে আপনি ত্যাগ করবেন না মহারাজ। মহারানী, নিজের সম্মান যদি অক্ষুণ্ণ রাখতে চান তাহলে আমার যাত্রাপথ উন্মুক্ত করে দিন। মহারাজ হাসছেন, হাসছেন গুরুদেব, হাসছেন। ভেবেছেন এদিন চিরদিন থাকবে। ধর্মের রথচক্রে বজ্রের নির্গত শুনতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না বিধাতার ভয়াল প্রকৃতি। মহারাজ, মহারানীকে সরে যেতে বলুন। না সুলেমান না খাঁকে যেতে দাও রাজলক্ষ্মী। না, কিছুতেই আমি যেতে দেব না, কারণ আমি যে আপনার ধর্মপত্নী। তাই তো আপনার অধর্মের পথ মুক্ত করতে আমি কিছুতেই দেব না। পথ কিভাবে উন্মুক্ত করতে হয় তা আমি ভালো রকম ভাবেই জানি রাজলক্ষ্মী। সুলেমান খাঁ, এই অবাধ্য নারীকে বন্দী করো। মহারাজ আরো প্রয়োজন নেই, আমি নিজেই এই অবাধ্য নারীকে কারা কক্ষে বন্দী করে আসবো।
আমার মায়ের অঙ্গে 3 অঙ্কুরে স্পর্শ করলে আপনার মাথাটা কিন্তু মাটিতে লুটিয়ে পড়বে। যদি প্রাণের মায়া থাকে তাহলে পিছিয়ে যান, আমাকে পিতৃ হত্যা করতে বাধ্য করবেন না। যান যান বলছি। কোথায় ছিলি বাবা? কার কাছে সন্তান পেলি বাবা? মায়ের বিপদের সংবাদ কি সন্তানকে দিতে হয় মা? তোমার সঙ্গে যে আমার নারীর যোগ। চলো মা চলো, আভিজাত্যের আবর্জনা গা থেকে মুছে ফেলে ভক্তির মন্দাকিনী ধারায় অবগ্রহণ করে পবিত্র সুলেমান খাঁ মহারাজ, এই রাজদ্রোহী রানী আর কুলাঙ্গার অজয় সেনকে বন্দী করো। সাবধান! আমাদের যাত্রা পথে যে বাধা দিতে আসবে তার রক্ত আমি বাংলার প্রাসাদ ধুয়ে দেব। অহংকারীর অহংকার চূর্ণ করতে সুলেমানের অস্ত্র জানে অজয়। সুলেমান খাঁ, তুমি কি করলে? সুলেমান খাঁ, তুমি কি করলে? আজ আমি যে মাতৃ প্রতিমা নিয়ে যাচ্ছি, আর এদিন এসে করব এই প্রতিমার প্রতিষ্ঠা। সিংহকে আঘাত করার শক্তি আপনার মতো বৃদ্ধ শকুনের নেই ভৈরবানন্দ। চলি, নমস্কার, আবার দেখা হবে। অপমান অপমান! এ তুমি কি করলে সুলেমান? পশুটাকে হত্যা করতে পারলে না? যাও এখনই ওর পিছু স্মরণ করো, যেভাবেই হোক ওকে বন্দি করা চাই। মাথায় রাখবে, বাংলার সিংহাসন একদিকে আর ওই অবাধ্য সন্তান আর একদিকে। ছলে বলে কৌশলে যেভাবেই হোক ওই পশুটাকে হত্যা করা চাই। রাজা লক্ষণ সেনের আদেশ, কথাটা মনে রেখে কাজ করবে সেনাপতি সুলেমান খাঁ। কেল্লা ফতে কৌশল করে লক্ষণ সেনের কাছ থেকে আমি আমার মনের কথাটা আদায় করে নিয়েছি। চলি গুরুদেব। না সুলেমান খাঁ, অন্ধ রাজ আদেশ পালন করলে চলবে না। চাণক্য নীতি অনুসরণ করতে হবে। তার অর্থ কণ্ঠকে নইব কণ্ঠকম। ঠিক আজকের মতো যুবরাজ অজয়কে আর একবার এই প্রাসাদে আনতে হবে। আর সেদিন যদি যুবরাজ অজয় প্রাণ নিয়ে প্রাসাদ ত্যাগ করে, অজয়ের পরিবর্তে তোমাকেই আমি শিরচ্ছেদ করব। কথাটা মনে থাকে যেন। অজয়কে প্রাসাদ ত্যাগ করতে দেবো আমি, সেই অজয় যার জন্য জয়দেবের নতুন কুটিরের পথ আমার কাছে অবরুদ্ধ হয়ে গেছে। না, সুলেমান খাঁর জীবনে এই শেষ সুযোগ, এই সুযোগেই আমাকে কাজ হাসিল করতে হবে। হবে না, তবে কি গীত গোবিন্দ সমাপ্ত হবে না? কি হলো না? কবি, একই কবি, তুমি তোমার গীত গোবিন্দ রচনাটা সমাপ্ত করছো না কেন? কেমন করে করব? যে দক্ষিণ হস্ত দিয়ে আমি গীত গোবিন্দ সমাপ্ত করব, সেই দক্ষিণ হস্তটাই যে আমার। অকারণে চোখে জল ফেলছো। তুমি শ্লোক রচনা করো। আমি তো বলেছি সব কাজ ফেলে রেখে আমি তা লিপিবদ্ধ করবো। তা হয় না, তা হয় না। কেন হয় না কবি? কারণ তুমি যে আমার কাব্য রচনা। কি কবি, আমি তোমার কি? না না, কিছু নয়, কিছু নয়। তুমি আমাকে একটু একা থাকতে দাও পদ্মাবতী। তুমি আমাকে একটু একা থাকতে দাও। তোমার পদ্মাবতীর কাছ থেকে তুমি একা থাকতে চাইছো? হ্যাঁ হ্যাঁ পদ্মাবতী, হ্যাঁ। কাব্যহারা কবি আমি। এই পৃথিবীতে ফুল আছে, গন্ধ নেই, পানি আছে, ঝংকার নেই, দেহ আছে, সেই দেহে যে প্রাণ নেই পদ্মাবতী, সেই দেহে প্রাণ নেই। কবি, কবির চোখে কি সন্দেহ রেখা দেখলাম।
দুর্ভাগ্যের জন্য আমাকে দায়ী করছো কবি। দেবী, একই অশ্রু, তুমি হ্যাঁ কখন এলে ভাই? এই মাত্র। কি হলো দেবী, চোখের জল মুছে ফেললে কেন? কাঁদো দেবী কাঁদো, তোমার অশ্রু মাটিতে পড়লে তবেই তো করুণাময় কৃষ্ণর ঘুম ভাঙবে, তবেই তো কবির দুর্দশা দূর হবে। অশ্রু, তুমি তাহলে সব শুনেছো? শুনেছি দেবী, কিন্তু বিশ্বাস করি না। আমি জানি তুমি পারো কবির লেখনী, হারানি লেখনী ফিরিয়ে এনে দিতে। কেমন করে ফিরিয়ে দেব? জ্ঞানী যে মানুষের জীবনে সন্দেহ আনে, তাই তো কবির মনে আজ সন্দেহের অন্ধকার নেমে এসেছে। তুমি তোমার জ্ঞানের আলো জেলে কবির মনে সেই সন্দেহ দূর করে দাও, তাহলে দেখবে কবি জয়দেব একদিন ভক্ত কবি জয়দেব হয়ে উঠবে। পারবো, আমি পারবো অশ্রু। নিশ্চয়ই পারবে দেবী, নিশ্চয়ই পারবে। তুমি যে কৃষ্ণদাসী, সাধনায় তুষ্ট করো, তাহলেই দেখবে কৃষ্ণ নিশ্চয়ই তোমার মনের আশা পূর্ণ করবে দেবী, নিশ্চয়ই তোমার মনের আশা পূর্ণ করবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আমি কৃষ্ণ দাসী। প্রভু কৃষ্ণ, তুমি তোমার দাসের দুর্ভাগ্য তুমি দূর করে দাও দয়াময়, দূর করে দাও। তোমার প্রভুটিকে শুনি, কই তাকে তো দেখছি রে। কি, কে তুমি? আমি, তোমার মুখটা যে বড় চেনা চেনা লাগছে। আমি তো ভগবান কবিরাজ। এই যে লতা পাতা নিয়ে যাচ্ছি, এই দিয়ে ওষুধ বানাবো। কবিরাজ? তার মানে ওষুধ বানাবে মানে তুমি কি কবিরাজি জানো? জানবো না কেন, আমার বাবা যে বসুদেব কবিরাজ। বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখো, যত বড় কঠিন রোগ হোক আমি তাকে ঠিক সুস্থ করে দেব। পারবে কবিরাজ, আমার স্বামীকে তুমি নিরাময় করে তুলতে পারবে। রোগটা কি শুনি? দুর্বৃত্তের হাতে পড়ে তিনি তার হাত হারিয়েছেন, সেই থেকে তিনি পঙ্গু। পারবে, তুমি তার হাতটাকে ফিরিয়ে দিতে পারবে? ওরে বাবা, আমি তো কোন ছাড়, আমার বাবাও পারবে না। তবে আমি আমার মায়ের কাছে গল্প শুনেছি, মাঘী অমাবস্যায় গঙ্গা স্নান করলে মনের বাসনা পূর্ণ হয়। ওই তিথিতে তুমি যদি তোমার স্বামীকে গঙ্গা স্নান করিয়ে আনতে পারো, তাহলে তোমার মনের বাসনা পূর্ণ হবে। গঙ্গা সে তো এখান থেকে অনেক দূর। এই অসুস্থ শরীরে কবি কেমন করে যাবেন? কবিরাজ কোথায় গেল কবিরাজ? ও কি, ওই তো সেই বাঁশির সুরে আবার আমায় ডাকছে, ওই সেই নুপুরের কিঙ্কর। তবে কি ওই কবিরাজই আমার কৃষ্ণ? পদ্মাবতী, আমি সে। তুমি যাও কদম্বগণ্ডির ঘাটে, গঙ্গাকে আবাহন করো। তোমার আবাহনে মকর বাহিনী গঙ্গা ওই কদম্বগণ্ডির ঘাটে আবির্ভূত হবে। বুঝেছি কৃষ্ণ, বুঝেছি। এই জন্যই লোকে বলে তুমি করুণা সিন্ধু। যাব ঠাকুর যাব, আমি কবিকে নিয়ে আজই যাব কদম্বকুণ্ডের ঘাটে। ব্যথার নৈবেদ্য সাজিয়ে ভক্তির উপাচারে আমি মা গঙ্গাকে ডেকে ডেকে বলবো, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, দেবী সুরেশ্বরী গঙ্গে, মা ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, দেবী সুরেশ্বরী গঙ্গে, মা ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, দেবী সুরেশ্বরী গঙ্গে, মা দেবী সুরেশ্বরী গঙ্গে, মা দেবী সুরেশ্বরী পাগল না পেট খারাপ? কদম্বগণ্ডির কাছে গঙ্গার আবির্ভাব ঘটবে। আমি কামিনী কাঞ্চন ত্যাগী মানুষ, এমন কথা আমি বাবের জন্য শুনিনি। ওই
কইবেন না ঠাকুরের পো, এমন কথাটা আপনি কইবেন না। পদ্মাবতী ঠাকুরন হইল গিয়া বেহেশতের দেবী। তিনি যখন কইছেন তখন গঙ্গা নিঘাত এই ঘাটে নাইমা আইব। তুমি কে? দেখি তো মনে হচ্ছে বিধর্মী। আগে আমি হইলাম গিয়া জোলার পোলা। দূর থেকে পদ্মাবতী ঠাকুরিনের কথা শুই না তোমাকে দেখবার বাসনা লইয়া চলে আইছি। তা পদ্মাবতী তাহলে এনে আইতেছে আর গঙ্গা মাও এনে আইবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার 14 পুরুষের সৌভাগ্য, তুমি এইখানেই পতিত পাবনী মা গঙ্গার আবির্ভাব দেখতে পাবে, সঙ্গে পদ্মাবতীকেও দেখতে পাবে। গঙ্গার আবির্ভাব করতেন এখানে হবে না হবে না হবে না? আরে হবে হবে, 100 বার হবে, 1000 বার হবে। তাহলে আমি 20 বার উঠবস করব। আরে তাই করো তুমি। কেন তুমি বাজে বকছো দাদা? সত্য একদিন নিশ্চয়ই প্রকাশ পাবে। না না জয়দেব, তা কখন হবে না। আমার মনে হয় তোমাকে এখানে পাঠিয়ে জয়দেব ওদিক থেকে সরে পড়েছে। না দাদা না, ওই দেখো না, ওই দেখো পদ্মাবতী আসছে। আমি এখনো বলছি গঙ্গার আবির্ভাব এ ঘাটে হবে না। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে গঙ্গে মা গঙ্গে দেবী সুরেশ্বরী গঙ্গে মা দেবী সুরেশ্বরী গঙ্গে। ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে গঙ্গে মা গঙ্গে 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 মা গঙ্গে দেবী সুরেশ্বরী গঙ্গে মা দেবী সুরেশ্বরী গঙ্গে মা দেবী সুরেশ্বরী গঙ্গে। ওই তো ওই তো ওই তো সুরজনী গঙ্গা তারে বের করেছে। যাই যাই, ওই গঙ্গার মুখে অবধারণ করে আসি। জয় মা পদ্মাবতী জয়, জয় মা পদ্মাবতী জয়। আমার ভালো হয়ে গেছে। আমার হাত ভালো হয়ে গেছে। পদ্মাবতী আমার হাত ভালো হয়ে গেছে। পদ্মাবতী আমি গঙ্গা স্নান করে হাত ভালো হয়ে গেছে। কবি কবি তুমি সুস্থ হয়ে গেছো। কবি তুমি সুস্থ হয়ে গেছো। তুমি সুস্থ হয়ে গেছো। সত্যি তোমার ভক্তি, সত্যি তোমার সাধনা। দাও দাও, তোমরা পদ্মাবতীর নামে জয় দাও। জয় মা পদ্মাবতী জয়, জয় মা পদ্মাবতী জয়। সদ্য ছিন্ন শির খড়গ ধর্ম করগ ভুজং অবয়ং বরদং চৈব দক্ষিণং দিব্যং পাণিকং। এইবার যুবরাজ অজয় তার উপযুক্ত শাস্তি পাবে। আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি, সমগ্র সংসার সুপ্ত অবস্থায় রয়েছে। যজ্ঞের অগ্নি প্রজ্বলিত করে জেগে আছেন গুরুদেব, আর এখানে জেগে আছে স্ত্রী পুত্র ত্যাগী রাজা লক্ষণ সেন। ওই 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 যেন কার পদধ্বনি শুনতে পাচ্ছি। তবে কি অশ্রুলেখাকে নিয়ে সেনাপতি আসছে? সেনাপতি প্রস্তুত লক্ষণ।
সেনাপতি নিশ্চয়ই আসবে আমাবস্যার মাতৃদানে বলিদান দিতে। যজ্ঞের পূর্ণাহতি দেব। প্রস্তুত লক্ষণ, লক্ষণ প্রস্তুত প্রভু। আপনি শুধু বলুন, বলি দিলে মা কি সন্তুষ্ট হবেন? বৈষ্ণবের কুল কি বিনাশ হবে? অবশ্যই হবে বৎস। যে দেখো মায়ের দিকে, মা মহামায়া লৌহ জীব বিস্তার করে বৈষ্ণবের রক্ত চাইছে। দাও দাও লক্ষণ, বৈষ্ণবের রক্ত দাও। দেব প্রভু দেব। বৈষ্ণবের রক্তে আমি মায়ের রসনা তৃপ্ত করে দেব। সুলেমান খা, সুলেমান খা, বলি নিয়ে এসো। বলি বলি এনেছি মহারাজ। এনেছো? হ্যাঁ মহারাজ, এই সেই গজানন দফাদারের কন্যা অশ্রুলেখা। চমৎকার চমৎকার, কি বৈষ্ণব বিনয়। দাও দাও সুলেমান খা, ওই বলি বলির বাদন খুলে দাও, খুলে দাও। আপনার সব আদেশ আমি নির্দ্বিধায় পালন করব। শুধু আমার সেই প্রার্থনার কথাটা মনে রাখবেন। এই প্রার্থনা সুলেমান খা? গুরুদেব আমাকে বলেছিলেন যে না 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 থাক, সময় হলেই তা জানতে পারবেন মহারাজ। মহারাজ, রাজগুরু, বাহ বাহ, বাংলার কি অদ্ভুত পরিণতি। যাদের উপর শুভাশুভের দায়িত্ব দিয়ে বাংলার শতকোটি নরনারী নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, তারা এত নীচ, তারা এমন ভাবে নারী হরণ করে। তোমাকে এখানে ধর্মাচরণের জন্য নিয়ে আসা হয়েছে। ধর্ম? ধর্ম? কিসের ধর্ম? মধ্যরাতে চোরের মতো লুকিয়ে যে ধর্ম পালন করতে হয় তার নাম ধর্ম নয়, তার নাম অধর্ম। বাক্যান্তর বন্ধ করুন গুরুদেব। নিশা অবসান প্রায়, আপনি বলির আয়োজন করুন। বলি? হ্যাঁ, আজ মা মহামায়ার সম্মুখে তোমাকে বলি দেয়া হবে। আমার বলি? কিন্তু আমার অপরাধ? 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 তুমি বৈষ্ণব, মহামায়া জগৎ মাতা, বৈষ্ণবের রক্ত চায়। বৈষ্ণব রক্ত? মা যদি জগৎ মাতা, তাহলে বৈষ্ণব রক্ত মায়ের কাছে সন্তানকে বলি দিতে আপনারা কেন চাইছেন? নিজের নামে কেন আপনারা মিথ্যা অপরাধ করছেন যুবরাজ? তুমি বন্ধ করো নারী। যাও লক্ষণ, খড়গ ধরো, ধরো খড়গ। ধরুন ধরুন খড়গ মহারাজ, মোটটা আমি ভয় পাই না। শুধু শুধু আপনারা আমায় কথা দিন, আমার রক্ত মায়ের কাছে দিলে বৈষ্ণব শিরক করা বন্ধ হবে। তাহলে আজই এই মুহূর্তে আমি হাসি মুখে প্রাণ দেব। কেন দেবী? প্রাণ কি এতই তুচ্ছ যে বিনা কারণে তা বিলিয়ে দেবে? এ কি বিজয়, তুমি এখানে কেন? আবার নতুন করে আপনাকে দেখতে এলাম পিতা। আর কত নিচে নামবেন পিতা? বিজয়, এই রক্তপায়ী দানবটাকে সন্তুষ্ট করতে আর কত অন্যায় আপনি করবেন? বিজয়, বিজয়, বাধা দিও না, তুমি বাধা দিও না ভাই, তুমি বাধা দিও না। আজ আমি মহারাজের কাছে প্রমাণ করে দেব যে বৈষ্ণবরা কখনো মৃত্যুকে ভয় করে না। মাতৃ পূজায় বিঘ্ন, মা মাগো, শক্তি দে মা, শক্তি দে, দুর্বল রাজার মনে শক্তি দে। গুরুদেব, গুরুদেব, দেখি লক্ষণ, তুমি অবুঝ শিশুর মতো কাঁপছো কেন? খড়গ ধরো, ধরো খড়গ। নিলাম খড়গ, নিলাম গুরুদেব। এবার যুবকাষ্টে মাথা দাও নারী। দেব মহারাজ, নিশ্চয় আমি যুবকাষ্টে মাথা দেব, কিন্তু তার আগে ওম জবা কুসুম কাশ্যপ্যাং মহাধুতিং ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মিং দিবাকর। জয় মা, জয় মা, জয় মা মহামায়া। আমার সম্মুখে
আমি তাকে দেব বলি, না আমি পারবো না, আমি পারবো না, পারবো না। তুমি ভীরু কাপুরুষ, তুমি যাও, সরে যাও, আমাকে খড়গ দাও। তাই নিন গুরুদেব, আমি পারবো না, আমি পারবো না। ওং জগত্তারিণী শক্তি রূপিণী শক্তি দেবা, শক্তি দে, শক্তি দেবা। আমি কি দেখছি লক্ষণ, আমি কি দেখছি? বুঝেছি বুঝেছি সব মা পদ্মাবতীর কৃপা লক্ষণ। আর কোনো ভক্তি নয়, আর কোনো মিথ্যাচার নয়। বলো মা আমার, এ কি তোমার কৃপা মা, এ কি তোমার কৃপা? বাঁশরীওয়ালা কৃষ্ণ কন্হাইয়া, বাঁশরীওয়ালা বাঁশরীওয়ালা বাঁশরীওয়ালা, গোবিন্দ গোপাল মুকুন্দ মুরারি, দেবকী নন্দন হে গিরিধারী। গোবিন্দ গোপাল মুকুন্দ মুরারি, দেবকী নন্দন হে গিরিধারী। গোবিন্দ গোপাল মুকুন্দ মুরারি, দেবকী নন্দন হে গিরিধারী। বাঁশরীওয়ালা কৃষ্ণ কন্হাইয়া, বাঁশরীওয়ালা বাঁশরীওয়ালা বাঁশরীওয়ালা। কোথায় কোথায় হারিয়ে গেল আমার আরাধ্য কালী? কোথায় হারিয়ে গেল আমার নয়ন ঘন শ্যাম সুন্দর লক্ষণ? লক্ষণ, আজ আমি বুঝেছি পদ্মাবতী আমার জীবন্ত শ্যামা। এতদিনে আপনি ঠিকই বলেছেন গুরুদেব। জয়দেব পদ্মাবতী বাংলার দেব দেবী, তাদের পণ্য কুঠির আজ তীর্থক্ষেত্র। তাহলে চলো, চলুন মহারাজ, আমরা সবাই মিলে সেই তীর্থক্ষেত্রে যাই। তাই চলো মাস্টু, চলো বিজয়, চলুন গুরুদেব, আমরা সকলে মিলে সেই জয়দেব পদ্মাবতীর পুণ্যালয়ে যাই। না মহারাজ লক্ষণ সেন, পুণ্যালয়ে নয়, আপনাদের যাত্রাপথ এখন জমালয়ে। সুলেমান খাঁ, কোনো কথা নয়, এই হাতিয়ারের আঘাতে তোমাদের সকলকে কোতল করে দিয়ে এই সুলেমান খাঁ হবে সুবে বাংলার নবাব। তাই প্রথমেই সে সৌভাগ্য তোর আর কোনোদিন হবে না রে বেধর্মী মুসলমান। যদি প্রাণের মায়া থাকে তাহলে সিংহাসনের মায়া ত্যাগ করে এখনই বাংলা পরিত্যাগ কর। পদ্মাবতী, বাংলার মসনদ পেলাম না, তোমাকে ও শ্যাম সুন্দরের মন্দিরে প্রতিষ্ঠা করতে পারলাম না। জিন্দিগিটাই আমার বরবাদ হয়ে গেল। না দাদা না, এখন আর ওই শয়তানের চিন্তা নয় দাদা, এখন আর ওই শয়তানের চিন্তা নয়। মহাকাল ভৈরবের মহাভ্রান্তির যখন নিরসন ঘটেছে তখন আর কাল বিলম্ব নয়। এগিয়ে চলুন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন। বাংলার তীর্থক্ষেত্র কেন্দ্রবিলের জীবন্ত দেব দেবী জয়দেব পদ্মাবতী সাধনালয়ে। আমরা ছুটে যাই। কিছুতেই হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। সরগরল খণ্ডরাম মম হচ্ছে না, হচ্ছে না।
না না, এখন থাক, এখন থাক, পরে দেখা যাবে। পদ্মাবতী, পদ্মা, বেলা দ্বীপর হয়ে গেল, এবার তুমি আর স্নান বস্ত্র দাও আমাকে। পদ্মা, পদ্মা। কবি, তোমার শ্লোক রচনা সম্পূর্ণ হয়ে গেছে? কই দেখি দেখি। সরগরল খণ্ডনাম মম শিরুষ মণ্ডনাম। তারপর তারপর কি কবি? সে কথা আমি মুখে উচ্চারণ করতে পারবো না। আমি না যা ভাবি তা লিখতে যে আমি সাহস পাই না। গোবিন্দের ইচ্ছা হলে তিনি সম্পূর্ণ করবেন। দাও দাও, আমার স্নান বস্ত্র দাও, আমি গঙ্গা স্নান করে আসি। সরগরল খণ্ডনাম মম শিরুষ মণ্ডনাম, সরগরল খণ্ডনাম মম শিরুষ মণ্ডনাম। আশ্চর্য, কবির তো কখনো এমন হয় না। শ্লোকের পর শ্লোক যিনি অক্লেশে রচনা করেছেন, তা সামান্য শ্লোক রচনা করতে তার এত বিলম্ব। যা ভেবেছি তাই। কবি চিন্তায় কবি পত্নী অস্থির। আমি যে জয়দেবের পৌরুষের দম্ভচূর্ণ করতে এই পরীক্ষার আয়োজন করেছি তা এরা বুঝতেও পারেনি। আমি জয়দেবের রূপ ধরে এই শ্লোক সম্পূর্ণ করে দেব। কবি, কবি কেন তুমি এত চিন্তিত? কবি তুমি দেখো, পদ্মা, পদ্মা, কবি তুমি এত তাড়াতাড়ি চলে এলে। জানো পদ্মা, আমি গঙ্গা স্নান করতে যেতে যেতে না আমার সেই সড়কটার কথা মনে পড়ে গেল, তাই তো আমি ফিরে এলাম। দাও দাও, আমার পাণ্ডুলিপি দাও। যাও, এবার তুমি আমার জন্য আহার নিয়ে এসো। সে কথা বলতে কবি, আমি তোমার আহার প্রস্তুত করে রেখেছি। যাও যাও। ভক্ত কবি জয়দেব, পুরুষত্বের শ্রেষ্ঠ অহংকার তুমি এখনো ভুলতে পারোনি। তার নারীর পায়ে পুরুষেরকে অবনত করতে তোমার এত সংকোচ। তোমার ভ্রান্তি আমি দূর করে দিয়ে গেলাম। আমার 16 রচনা সম্পূর্ণ হয়ে গেছে পদ্মাবতী। হয়ে গেছে? ওকে, তা তুমি পাণ্ডুলিপি বন্ধ করছো কেন? এত কষ্ট করে তুমি শ্লোক রচনা করলে, আমাকে তুমি পাঠ করে শোনাবে না? ও, তুমি বুঝি শুনতে চাও? হ্যাঁ, তাড়াতাড়ি বেশ শোনো। এই দেখো, সরগরল খণ্ডনাম মম শিরসি মণ্ডনাম দেহি পদ পল্লব মুদরাম। তুমি কি করেছো? কৃষ্ণকে দিয়ে তুমি রাধার পদ ধারণ করিয়েছো। তুমি কি করেছো কবি? পুরুষ তো সর্বদাই প্রকৃতির বশবর্তী পদ্মাবতী। কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। তোমার কাছে কিন্তু আমি অনেক সময় খেতে চেয়েছি, আমার না ভীষণ খিদে লেগেছে। তো বেশি দেরি হলে না আমি প্রচন্ড রেগে যাবো। আজ কিন্তু তুমি আমাকে খাইয়ে দেবে। কবি, আজ তুমি আমার হাতে খাবে? হ্যাঁ গো। আজ তোমার কি হয়েছে? প্রকৃতি এমন ইচ্ছা তো এর আগে কখনো তোমার হয়নি। প্রকৃতির এত বড় বন্দনা করলাম, আর আমি তোমার ইচ্ছা পূর্ণ করব না? তুমি আমাকে খাইয়ে দাও, আর আমি তোমাকে খাইয়ে দেব। বেশ, তাই হোক। সার্থক হলো জন্ম আমার তোমাকে জীবনে পেয়ে। আজি কৃষ্ণ প্রেমী কবির প্রিয়ার, কৃষ্ণ প্রেমী কবির প্রিয়ার সুখ দিন সবে ও গো সাথী চির সাথী, ও গো সাথী চির সাথী, ও গো সাথী চির সাথী, ও গো সাথী। পদ্মাবতী, জানো পদ্মাবতী, আমি আসার সময় না দরজায় আগুনটা তুলে দিয়ে এসেছিলাম। লক্ষ্মীটি, যাও না, তুমি দেখো না কোনো অতিথি এসেছে, তুমি দরজাটা খুলে দিয়ে এসো। বেশ,
তুমি আসপন করে বিশ্রাম করো, হ্যাঁ। আমি তত করে দেখছি। যাও। যাও পদ্মাবতী, ফিরে এসে তুমি আর আমাকে দেখতে পাবে না। তোমার সেবা আমি গ্রহণ করে গেলাম। সারা বিশ্ব যার সেবা দেওয়ার জন্যে আকুল হয়ে বসে থাকে, স্বেচ্ছায় তোমার সেবা দিয়ে গেলাম। ধন্য ধন্য তোমার ভক্তি, ধন্য তোমার আজন্মের সাধনা। ইন্দ্রজাল নাকি কি মায়া, অতিথি যে অবিকল কবির মতো দেখতে। কবি 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 কোথায় গেল? কবি কবি কোথায় গেল? কবি তুমি আমাকে দেখে এমন উভ্রান্তের মতো ছুটে চলে এলে কেন? কি হয়েছে তোমার? আপনি সত্য করে বলুন, আপনি কে? আমি তোমার কবি। তাহলে সে কে? তুমি কার কথা বলছো পদ্মাবতী? তোমার মতো একইভাবে আমাকে সে কবি বলে পদ্মা বলে ডাকলো, আমার হাতে আহার্য গ্রহণ করলো, অসমাপ্ত গীত গোবিন্দের রচনা শেষ শ্লোক সমাপ্ত করলো, আমার কণ্ঠে সে গান শুনলো, আমার হাতে সে আহার্য গ্রহণ করলো। দেখি দেখি, আমাকে দাও। স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে। সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেব পদ পল্লব মুদরম। কি আনন্দ, কি তৃপ্তি! পদ্মাবতী, পদ্মাবতী, তুমি জানো পদ্মাবতী, আমাদের এই পণ্যকুটিরে কে এসেছিল? আমাদের প্রাণে গোবিন্দ এসেছিল পদ্মাবতী, প্রাণে গোবিন্দ। কবি কি বলছো তুমি? যার ধ্যানে মহেশ্বর পাগল, চতুরায়ণ ব্রহ্মা চতুর্মুখে যার গা জয় গান করে, সেই কৃষ্ণ এসেছিল। কি দুর্ভাগিনী আমি! কৃষ্ণের মতো রত্ন পেয়েও আমি হারিয়ে ফেললাম। পদ্মাবতী, তুমি হারাওনি পদ্মাবতী, তুমি হারাওনি, হারিয়েছি যে আমি। কবি এই হস্তে আহার্য গ্রহণ করেছে, এই কণ্ঠে প্রভু কৃষ্ণকে গান শুনিয়েছি, তবু তাকে আমি চিনতে পারলাম না। এমন দুর্লভ রত্ন পেয়েও আমি হারিয়ে ফেললাম কবি, পদ্মাবতী, বারবার তোমাকে চিনেও বারবার আমি ভুলে যাই। তাই তো পূর্ণ সত্যের অহংকার আজ আমার শ্রীকৃষ্ণ ভেঙে দিয়ে গেছেন। তাই তুমি আমাকে ক্ষমা করো পদ্মাবতী, তুমি আমাকে ক্ষমা করো। দেহি পদ পল্লব দয়া করো, তুমি আমাকে দয়া করো, তুমি আমার পা ছেড়ে দাও কবি। এমন পাপের ভাগে তুমি আমায় করো না, আমার পা ছেড়ে দাও, আমার পা ছেড়ে দাও। শুধু কবিকে নয় পদ্মাবতী, আমাকেও তোমার ওই পায়ে চরণে ঠাই দাও। গুরুদেব। হ্যাঁ পদ্মাবতী, আমার রাজ্যে শাক্ত আর বৈষ্ণবের মধ্যে আর কোনো ভেদাভেদ নেই। দেখো দেখো পদ্মাবতী, দেখো তোমার কৃষ্ণেরই জয় হয়েছে। হ্যাঁ কবিবার, আজ বাংলার 7 কোটি মানুষ এক মনে এক জ্ঞানে শুধু একজনকেই আরাধনা করবে, সে হচ্ছে দেবী পদ্মাবতী। এবার তুমি আমাকে কথা দাও দেবী, তুমি আমার রাজ্যে অচল অটল হয়ে থাকবে। আমি কৃষ্ণ দাসী, কৃষ্ণ থাকলে আমি থাকবো। তোমার কৃষ্ণ নিশ্চয়ই থাকবে দেবী। আমরা সকলে তোমাকে ছেড়েই কবিকে ছেড়ে থাকতে পারবো না। কথা দাও, কথা দাও বন্ধু, কথা দাও পদ্মাবতী।
চলো চলো তাহলে সকলেই চলো, হিংসার দেশ ভুলে ভালোবাসার মন্ত্রে দীক্ষা নিয়ে আমরা সকলে মিলে এক বাক্যে বলি সেই প্রাণ গোবিন্দের নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। আপনারা সবাই বলুন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরি বল হরি বল হরি নমস্কার, আমাদের যাত্রাপালা এখানেই শেষ হলো।